আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এসো গণিত শিখি প্রোগ্রামের আজকে সপ্তম শ্রেণীর আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখব। আসো তাহলে শুরু করা যাক। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এর মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে একই রকম। সমহর ভগ্নাংশের হর হবে একই রকম। আমরা দুইটা ভগ্নাংশ উঠেছি বোর্ডে। প্রথম ভগ্নাংশ 3/a²-4, দ্বিতীয় ভগ্নাংশ 2/a+2। তাহলে এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু আলাদা। আমাদের প্রশ্ন করা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই প্রত্যেকটা হর হবে কি সমান। তাহলে আমরা আগে প্রথম ভগ্নাংশের হরের কাজ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর সমান a² - 4। এটাকে আমরা এমন করতে পারি যে a² - এই 4টাকে 2 এর মাথায় স্কয়ার দিতে পারি। 2 দুগুণে 4, 2 এর মাথায় স্কয়ার মানে 2 গুণ 2, এই 2 এর মাথায় স্কয়ার মানে 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে 4 কে আমরা এমন বানাতে পারি নাকি। এখন a² - 2² অর্থাৎ a² - b²। সূত্র কি? a² - b² সূত্র a প্লাস b ইনটু a - b। আমরা মুখে বি বললাম কিন্তু বসালাম কি, উচ্চারণ করলাম বি আর বসালাম 2, অর্থাৎ আমাদের এ কিন্তু এ আর বি কি, বি হচ্ছে 2। তাহলে a² - b², তাহলে a প্লাস b ইনটু a - b। আমরা প্রথম ভগ্নাংশের হরের কাজ করে ফেলেছি। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর a ইনটু a+2। দ্বিতীয় ভগ্নাংশের হরের কোনো কাজ নেই। হরের কাজ কি হইতে পারে? হরের কাজ সূত্র হইতে পারে, এরকম মিডিল টার্ম হইতে পারে, কমন নেওয়া হইতে পারে। এভাবে সূত্র, মিডিল টার্ম বা কমন নেওয়া যে কোনো একটা হোক, সেটা হরের কাজগুলো করে নিতে হবে আমাদের আলাদাভাবে। হরের কাজ করে নেওয়ার পর হরগুলোর কি হবে? লসাগু। হরগুলোর কি হবে? লসাগু। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হরের a² - 4 ছিল, ওটা সূত্র করে আমরা কাজ করে নিয়েছি। দ্বিতীয় ভগ্নাংশের হর a ইনটু a+b ছিল, ওটার যা ছিল এটা রেখে দিয়েছি, কারণ এটা কমন নেওয়াই আছে। এটা কমন নেওয়া যাবে না, মিডল টার্ম করা যাবে না, সূত্র করাও যাবে না, তাহলে এটার কোনো কাজ নেই, এটা রেখে দিলাম। এবার হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু সমান, দেখো লসাগু কি হবে, দেখো লসাগু হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা। প্রথম ভগ্নাংশের হরের বাইরে কিছু আছে? দ্বিতীয় ভগ্নাংশের হরের বাইরে কি আছে? তাহলে উকে আগে নিতে হবে, এ ব্র্যাকেট। এবার মিলবি যে a+2 যে রাশি মিলিছে, তাহলে মিলিছে কে? দেখো এর a+2 এই দুইটা মিলে একটা হবে, দুইটা মিলে একটা, এটা লসাগু বলছি কিন্তু। আর বাকি থাকবে কে? a-2, এটা নিয়ে আসলাম। তাহলে প্রথম ভগ্নাংশের হরের কাজ করা হয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হরের কাজ করা হয়েছে। এবার প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর কি করলাম? লসাগু বললাম। কি করলাম? লসাগু। এবার প্রথম ভগ্নাংশ চলে আসবে। প্রথম ভগ্নাংশ নিয়ে আসলাম 3 ভালো করে আগে বোঝো, তারপর অঙ্ক করো। 3/a² - কি 4। দেখো উপরে 3 আছে, এই a²-4 এর পরিবর্তে কি এসেছিল? এটা না, তাহলে এটাও যা, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারি a+2b a+2 ইনটু a-2 সমান, উপরে 3 আছে, 3 রাখলাম। এবার কি হয় দেখো, আমরা এখন তো a² - 4 এটার পরিবর্তে এটা পেয়েছি কোথায়? প্রথম ভগ্নাংশের হর যে কাজ করলাম সেই কাজের মানটা। এবার আমরা সরাসরি লসাগুটা বসিয়ে দেবো। সরাসরি লসাগু যা এসছে সেটা বসিয়ে দেবো। লসাগুটা বসিয়ে দিলাম, বসালাম। এবার এই লসাগুর সাথে এই হরের ভাগ, ভালো করে দেখো, এই লসাগুর সাথে এই হরের কি হবে? তাহলে ভাগ করলে যেটা মিলে যায় সেটা ভাগ। এই দেখো a+2 মিলে গেছে, a-2 মিলে গেছে, তাহলে ভাগফল হবে কি? এ। তাহলে এটা বাদ, আবার এটা বাদ, যেটা মিলবি সেটা বাদ। এই দেখো এই দুটো ব্র্যাকেট কি আছে? মিলে গেছে না? তাহলে এই লসাগুর সাথে হরের কি হবে? ভাগ করলে যেটা মিলে যাবে সেটা বাদ। তাহলে বাদ, এখন ফলাফল কি হবে? এর সাথে এই 3 গুণ কি হবে? 3 গুণ। এবার আরেকটা লাইন হবে কি, উপরে 3a বসে যাবে, আর নিচে দেখো এই a বসে গেল, এই আরে দেখো a+2
ইন্টু এ মাইনাস টু, এটার পরিবর্তে এই দুইটা ব্র্যাকেটের পরিবর্তে এই একই না, এইটার এটা একই তো, তাহলে এইটার পরিবর্তে আমরা a স্কয়ার মাইনাস কি দিতে পারি 4 দিতে পারি, a স্কয়ার মাইনাস 4 এটা দিতে পারি। ব্যাস, এটা প্রথম ভগ্নাংশের কাজ হয়ে গেল। হ্যাঁ, এবার দ্বিতীয় ভগ্নাংশ আমি একবারে করে দিই, তারপর করো। দ্বিতীয় ভগ্নাংশ সমান, দ্বিতীয় ভগ্নাংশের কি ছিল 2 বাই a ইনটু a প্লাস 2 সমান উপরে 2 আছে রাখলাম। দেখো এখানে আমি প্রথমে এখানে হরের কোনো কাজ নেই, হর যা আছে সেটাই থাকবে। এখন এই লসাগুটা বসিয়ে দিলাম, কি বসবি লসাগুটা বসিয়ে দিলাম, a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2 দিলাম। হ্যাঁ, লসাগুটা বসিয়ে দিলাম, পুরো লসাগু বসে গেল। এই লসাগুর সাথে এই হরের কি হবে ভাগ, তাহলে দেখো a মিলিয়েছে বাদ, a প্লাস 2 বাদ থাকলো কে a মাইনাস 2 উপরে বসবে a মাইনাস 2 আর উপরে 2 ছিল না 2 থাকবে 2 ইনটু a মাইনাস 2। এবার এটা এবার এখানে 2 ইনটু a মাইনাস 2 থাকবে, ভাগ করলাম না, ভাগ করলে যেটা মিলিয়ে সেটা বাদ, a বাদ, আবার a প্লাস 2 বাদ মিলিয়ে গেছে, এর সাথে ভাগ করছি আমি, ভাগ করলে যেটা মিলিয়ে যাবে সেটা বাদ দেবা, তাহলে a মাইনাস 2 থাকবে, a মাইনাস 2 উপরে বসবে। আর নিচে দেখো a থাকবে a আর দেখো এই দুটো ব্র্যাকেট মিলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি a স্কয়ার a স্কয়ার আর b স্কয়ার মানে কি 2 স্কয়ার মানে 2 দুগুণে 4 একবার। তাহলে দেখো এইটা আর এটা একই রকম না, এটাকে বলা হয় সমহর। কি বলা হয়? এভাবে আমাদের সমহর করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় অঙ্ক দেখো, পরের অঙ্ক 17 নাম্বার। আমাদের অঙ্কে বলা হয়েছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, কথা কিন্তু একই, কাজ একই। কি প্রশ্ন করতে পারে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অথবা কি প্রশ্ন করতে পারে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে। ব্যাস, দুইটা কথা কিন্তু একই কথা। তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অথবা সমহর বিশিষ্ট সমহর ভগ্নাংশের প্রকাশ করো আমরা করতে যাচ্ছি। দ্বিতীয় অঙ্ক a বাই a স্কয়ার মাইনাস 9 প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ b বাই a প্লাস 3। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হরের কাজ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস কি হবে 9। এটা কি করা যায় বলো? a স্কয়ার মাইনাস 9 এর বর্গমূল কত? 3 মাথায় স্কয়ার, 3 ত্রিকে 9। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a আর এটা কি 3, তাহলে a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার। সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এটা a আর এটা b, এটা a আর এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। কোন সূত্র প্রয়োগ করেছি আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, এটা সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা যেদিন যে অঙ্ক করবা সেদিন যেই অঙ্কের যেই সূত্র আসবে সেই সূত্রটা বারবার মুখস্থ করতে থাকবা, বলতে থাকবা, আর অঙ্ক অনুশীলন করবা, দেখবা অঙ্ক চেহারা দেখার সমস্যা নেই, ওই সূত্রটা চলে আসবে যে এই অঙ্ক, তাহলে তো এই সূত্র এমন করে আসবে, ঠিক আছে। যেদিন যেই অঙ্ক করবা সেদিন যেই সূত্র প্রয়োগ হবে সেই সূত্র বারবার করে অনুশীলন করবা, অঙ্ক অনুশীলন না করলে তোমরা ভুলে যাবা। দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কি বলো? a প্লাস 3। এই যে হর a প্লাস 3, এটার কোনো কাজ নেই, লসাগু কমন নেওয়া, সূত্র মিডিল টার্ম কোনো কিছুই হবে না, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর এটাই থাকবে। এবার কি বলো? এবার হবে কি কাজ? আমরা প্রথম ভগ্নাংশের হরের কাজ করেছি, দ্বিতীয় ভগ্নাংশের হর নিয়ে এসেছি, তাহলে হরগুলোর আগে কাজ করতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশের ক্ষেত্রে প্রত্যেকটা ভগ্নাংশের হরের কি করতে হবে? কাজ করতে হবে, যা হবে এবার হরের লসাগু, ঠিক আছে। এবার হরদ্বয় অথবা হরগুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু দেখো, এখানে প্রথম ভগ্নাংশের হর এইটা আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা, a প্লাস 3 এটা মিলিস না, আবার a মাইনাস 3 এটা কি আসলো
লসাগু এইটা আর এটা মিল আছে না, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা আর a মাইনাস 3 একটা, এটা হচ্ছে কি আসলো লসাগু। লসাগু হয়ে গেছে। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ সমান এই যে a বাই a স্কয়ার মাইনাস কি হবে 9, উপরে a থাকবে আর a স্কয়ার মাইনাস 9 এর অর্থ কি, a স্কয়ার মাইনাস 9 এই যে a স্কয়ার মাইনাস 9, এটা মান পেয়েছি আমরা a স্কয়ার মাইনাস 9, এটা থেকে এটা থেকে এটা পেয়েছি আমরা, তাহলে এইটা নিয়ে আসবো, তাহলে a প্লাস 3 আর a মাইনাস 3 মানে সূত্র করলাম। এবার এবার দেখো আমরা লসাগু বসাবো, এই লসাগুটা, তাহলে a প্লাস 3 আবার a মাইনাস 3 লসাগুটা a মাইনাস 3, এই যে লসাগু বসালাম, লসাগু বসানোর পর এর সাথে কি হবে ভাগ, তাহলে এটা মিল আছে না, বাকি কিছু আছে না, থাকলে 1 থাকলে 1 এর সাথে দুজনেরই গুণ হবে, গুণ মানে উপরে গুণ হবে, তাহলে উপর কি আছে a, উপরে a থাকবে আর নিচে কি আছে এটা থাকবে না, তাহলে এটার কাজ আর করা লাগবে না, এটাই আমি শুধু বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। তাহলে উপরে a থাকবে আর নিচে হবে কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস কি হবে 9, 3 স্কয়ার মানে 9। এবার দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ আছে b বাই a প্লাস 3 সমান, দ্বিতীয় ভগ্নাংশ আছে কি b বাই a প্লাস 3। এবার হরগুলোর লসাগু নিয়ে আসবো, হরগুলোর লসাগু নিয়ে আসলাম a প্লাস 3 ইনটু a মাইনাস 3, দ্বিতীয় মানে লসাগু নিয়ে আসলাম, এই লসাগুর সাথে হরের কি হবে ভাগ, তাহলে লসাগুর সাথে হরের ভাগ করো, দেখো a প্লাস 3 মিলে গেছে, ভাগ ফল হবে কি a মাইনাস 3 b এর সাথে গুণ হবে, তাহলে b ইনটু a মাইনাস 3 বোঝা যাচ্ছে সমান, উপরে b ইনটু a মাইনাস 3 রেখে দিলাম, নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার কে 3 স্কয়ার মানে কি 9, তাহলে সমান হয়ে গেছে, এটা আর এটা হওয়া দেখো একই রকম। হ্যাঁ, সবাই অনুশীলন করবা আর বারবার অঙ্ক করতে থাকবা, দেখবা নিশ্চয়ই পারবা। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।